নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে তাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। তালের পিঠা আমার মনে হয় অনেক খেয়েছেন, তবে এই পদ্ধতিতে একবার হলো তৈরি করে দেখবেন। যেমনই দেখতে সুন্দর, খেতে কিন্তু দুর্দান্ত। তবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই একটা কড়াইয়ে প্রায় হাফ বাটির মতো তালের রস ব্যবহার করলাম। আর এই তালের রসটা আগে থেকেই কিন্তু একটু জাল দিয়ে রেখেছিলাম, তবে আপনারা চাইলে ফ্রেশ তালের রসটা ব্যবহার করতে পারেন। এবার সমান পরিমাণে জল ব্যবহার করব। এখন তালের রসটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানোর পরে এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। আর এখানে আমি জল ব্যবহার করলাম, তবে আপনারা চাইলে দুধ ব্যবহার করতে পারেন, তাতে পিঠার ফ্লেভারটা আরও ভালো আসবে। এখন খুব ভালোভাবে একটু বলক নিয়ে আসতে হবে। পরিপূর্ণভাবে যখন বলক আসবে এ পর্যায়ে এখানে কিছুটা চালের গুঁড়ো ব্যবহার করব। চালের গুঁড়ো প্রায় এখানে 150 গ্রামের মতো ব্যবহার করলাম। তবে আপনাদের কাছে যদি চালের গুঁড়োটা হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আটা ময়দা ব্যবহার করতে পারেন। এবার নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা একটু শক্ত করে তৈরি করে নিতে হবে। ডোটা যদি শক্ত হয় পিঠাগুলো তৈরি করতে একটু সুবিধা হবে, আর নরম হলে একটু সমস্যা হতে পারে। ডোটা আমি তৈরি করে নিলাম। এবার গরম অবস্থায় খুব ভালোভাবে মথে নিতে হবে। আমি একটা পাত্রে ঢেলে নিব। তবে ডোটা অনেকটাই গরম আছে, হাতে ঠান্ডা জল লাগিয়ে ডোটা ভালোভাবে তৈরি করে নিতে হবে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার পিঠার জন্য পুরটা তৈরি করে নিতে হবে। আর পুর হিসাবে ব্যবহার করব এখানে নারকেল গুড়। তবে এই পিঠায় নারকেল গুড়টা খেতেই বেশি ভালো লাগবে। সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর গুড়টাকে একটু ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। এ পর্যায়ে এখানে নারকেল কোড়ানো আমি দিয়ে দিব। নারকেল কোড়ানোটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর পুরটা কিন্তু একটু শুকনো করে তৈরি করে নিতে হবে। নারকেলের পুরটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পরে এখন আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা লিচি কেটে নিলাম। এবার একটু গোল করে তৈরি করে নিতে হবে। আর ভিতরে পুর ব্যবহার করতে হবে। তবে পুর কিন্তু সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে। বেশি যদি পুর দেওয়া যায় বাইরে চলে আসবে, তাই পরিমাণে একটু কম করে দিতে হবে। আর এভাবে কিন্তু মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে। এখন লম্বালম্বি করে একটু তৈরি করে নিতে হবে। লম্বালম্বি যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু সমানভাবে কেটে নিতে হবে। তবে প্রত্যেকটা পিঠা সমান করার জন্য অবশ্যই কিন্তু একটা মাপের দরকার হবে। আপনারা চাইলে একটা মাপ দিয়ে পিঠাটা কেটে নিতে পারেন, তাহলে প্রত্যেকটা পিঠাই কিন্তু সমান হবে, কোনো রকম আঁকা বাঁকা হবে না। পিঠাটা আমি দুপাশে সমানভাবে কেটে নিলাম। আর পিঠাটা কিন্তু আলতোভাবে জোড়া লাগিয়ে দিতে হবে। আর জোড়া লাগার জন্য এখানে কিন্তু কোনো রকম আটা ময়দা অথবা জল ব্যবহার না করাই ভালো। এমনিতেই খুব ভালোভাবে জোড়া লাগিয়ে যাবে। এরপরে একটা ছুরির সাহায্যে হালকাভাবে একটু দাগ দিয়ে দিচ্ছি। আর এই দাগে দাগে একটা খাঁটির সাহায্যে কিন্তু ডিজাইনটা তৈরি করে নিতে হবে। আর এখানে কিন্তু ডিজাইনের কিচ্ছু নেই, শুধু হালকাভাবে এভাবে কিন্তু একটু ঘন করে দাগ দিলেই হয়ে যাবে। আপনারা চাইলে এই পিঠাটা কিন্তু একটু ডিজাইন তৈরি করে নিতে পারেন, তবে ডিজাইনের চেয়ে এই সিম্পল যে ডিজাইনটা সেটাই দেখতে বেশি ভালো লাগবে। এবার খাঁটি দিয়ে হালকাভাবে চাপ দিয়ে কিন্তু আমি ডিজাইনটা একটু বড় করে তৈরি করে নিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। একটা পিঠা আমি তৈরি করে নিলাম। একইভাবে আরেকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। একইভাবে অনেক কয়েকটা তৈরি করে নিলাম। আর এই পিঠাগুলো এখন তেলে ভেজে নিতে হবে। চলুন আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। আর চুলায় হালকা আছে কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে একবারে মুচমুচে করে। পিঠাগুলো আমি একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিলাম। আর কালারটাও ভালো এসেছে, দেখতে পারছেন। তবে আবারও বলছি, হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে। হালকা আছে ভাজলে কালারটাও ঠিক থাকবে এবং ভিতরটা সহ মুচমুচে হবে। আমি একইভাবে যে বাকি পিঠাগুলো আছে সেগুলো ভেজে নিব। এখন যেটা করতে হবে, এখানে 50 গ্রামের মতো চিনি দিয়ে দিলাম। আর চিনির একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। তবে চিনির এই ক্যারামেলটা পুরো কালার কিন্তু করব না, হালকা একটু লালচে হলেই হয়ে যাবে। এরপরে সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করলাম। আর চিনির যে শিরাটা সেটা কিন্তু ঘন করে তৈরি করে নিতে হবে। চিনির শিরাটা আমি ঘন করে তৈরি করলাম, তবে ঠান্ডা করা যাবে না। গরম অবস্থায় যে ডিজাইনটা আমি তৈরি করব সেটা দেখিয়ে দিচ্ছি। এবার চিনির শিরাটা একটা বাটিতে আমি ঢেলে নিব। এখন যেটা করতে হবে, এদিকে চিনির শিরাটা কিন্তু বাটিতে আমি ঢেলে নিলাম। আর লাগবে কিছু নারকেল কোরানো। এটা শুকনো নারকেল কোরানো, তবে আপনারা চাইলে ফ্রেশ নারকেল কোরানোটা ব্যবহার করতে পারেন। একটা পিঠা নিয়ে যে অপর সাইডটা আছে সেটা কিন্তু এভাবে শিরাতে দিয়ে দিতে হবে। আর এই কাজটা কিন্তু গরম অবস্থায় তৈরি করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পরে এটা জমে যাবে, পরবর্তী কিন্তু এই যে ডিজাইনটা আমি তৈরি করব সেটা হবে না। তার জন্য গরম অবস্থায় এই শিরাটা কিন্তু ব্যবহার করতে হবে। আর একসাথে আমি দুইটা পিঠা কিন্তু এভাবে জোড়া লাগিয়ে দেব। আমি আবারও বলছি, এই ডিজাইনটা তৈরি করতে গেলে চিনির যে শিরাটা আছে ঘন করে তৈরি করে নিতে হবে। আর ঘন করার পরে গরম অবস্থায় এই ডিজাইনটা তৈরি করে নিতে হবে। আমি একইভাবে আরও দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু পুরোপুরি জোড়া লাগিয়ে যাবে, খোলার কোনো রকম চান্স থাকবে না। আর এই পিঠাগুলো খেতে হলে হাত দিয়ে ভাঙার চেয়ে দাঁতে ভেঙে নেবেন, খেতে লাগবে দুর্দান্ত। আর আমি আবারও বলছি, এই পিঠাটা একবার হলেও কিন্তু এই পদ্ধতিতে তৈরি করুন। আর যাকে একবার খাওয়াবেন সে আপনার প্রশংসা না করে পারবে না। আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন পিঠাটা খেতে এতটা ভালো হয়। তবে হ্যাঁ, এই পিঠাটা কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন। প্রায় 15 দিন পর্যন্ত পিঠাটা অনায়াসেই ভালো থাকবে, কোনো রকম সমস্যা হবে না। তবে আবারও বলছি, একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর এভাবে শিরাটা অবশ্যই তৈরি করতে হবে। শিরাটা লাগার পরে 2-1 মিনিটের মতো এভাবে কিন্তু রেখে দিয়েছিলাম। এরপরে নারকেল কোরানোটা আমি উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি। নারকেল কোরানোটা দিলে পিঠাটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। একবারে নতুন ধরনের একটা পিঠা রেসিপি, আপনাদের পছন্দ হলে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন। তবে এই পিঠাটা দেখতেই শুধু সুন্দর না, খেতে লাগবে দুর্দান্ত। আমি আবারও বলছি, অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন আপনাদের ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। এখন আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটা ভাঙতে গেলে অবশ্যই কিন্তু হাতে একটু জোর লাগবে। আর দাঁতে যখন কামড় পড়বে খেতে লাগবে অমৃত। হয়তোবা শব্দ শুনে বুঝতে পেরেছেন। তাইলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।